রাধে রাধে আমার প্রিয় পরিবার, প্রিয় দর্শক। আজ হলো মঙ্গলবার। আমি ভূমিকা মীনাক্ষী যথারীতি সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়ে আমার জলের তোলার ডিউটি করেছিলাম, কিন্তু তারপরে এসে আজকে আর আমি কাজ করতে পারিনি, শুয়ে পড়েছিলাম। অনেকক্ষণ শুয়েছিলাম। 9টার সময় আবারও আমি জল তুলে নিয়ে তারপরে কিন্তু ফ্রেশ হয়ে পুজো দিয়ে নিলাম। রাধে রাধে বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ভূমিকা মীনাক্ষী ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল থেকে আবারও হাজির হয়ে গেলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। অনেক কাজ অফ ক্যামেরায় করতে হয়। এদিকে এর মধ্যে আমি অনেকটা কাজ করে ফেলেছি। অনেক কষ্টে আমি একটু দোকানে গেছিলাম, সয়াবিন নিয়ে এসেছিলাম। আর সয়াবিনটা এদিকে যে ভিজিয়ে রেখেছি, আর এদিকে আমি একটু মশলা বানিয়ে নিয়ে কষিয়ে নিচ্ছি। আর এদিকে শসাটা কাটবো। আর এখানে নিয়ে এসেছিলাম আলু, পেঁয়াজ, আধা কেজি চিনি, নকুলদানা, মুড়ি। মানে অনেক কষ্টে আমি নেমেছি। তারপরে আবারও ওই যে 11টায় জলের ট্যাঙ্কি এগুলো করে নিয়ে আমি শুয়ে পড়েছিলাম। বন্ধুরা, 1:30 বাজতে চললো, প্রায় 1:15 বাজে। এখন আমি একটু কফি খাবো। খুব শরীর খারাপ আজকে, খুব, মানে আমি বলে বোঝাতে পারবো না। কাজ তো চলছেই, কাজ তো আর পড়ে নেই, কাজ করেই যাচ্ছি। কিন্তু ক্যামেরা অন করতে পারিনি। মাকে বললাম আমাকে একটু কফি দিয়ে যাও। আমি বিছানার মধ্যে এই যে এখন শুয়ে আছি, বিছানাটাও তোলা হয়নি। দেখুন সব কী অবস্থা হয়েছে। মানে এত বাইরের কাজ করতে হচ্ছে যে আমি ঘরের কাজটা ঠিকমতো করার সময় পাচ্ছি না। ঠাকুরটা দিয়েছি, মাকে টাইম টু টাইম খেতে দেওয়া, স্নান করানো, এগুলো করছি। নিজের যে আর সেটা আর করা হচ্ছে না। তো যাই হোক বন্ধুরা, কফিটা মা অনেকক্ষণ হয়েছে দিয়ে গেছে, আমি শুয়ে শুয়ে কথা বলছি। এখন কফিটা খেয়ে নিই, তারপরে আবার ঘরের কাজ শুরু করি। এই যে কফিটা মা দিয়ে গেছে, আর আমার কথা পর্যন্ত মনে হচ্ছে বেরোচ্ছে না। কফিটা খেয়ে নিয়ে তারপরে যে শুয়েছিলাম, তারপরে উঠে কাজ করবো। দেখুন সব চারদিকে কী অবস্থা। মানে ঘর মানে বিছানাপত্র পড়ে আছে, সেগুলোকে মাঠটা করেছি। বাকি আমার ঘর, ড্রয়িং রুম, এগুলো পরিষ্কার করব, ঘর ঝাড়বো, মুছবো, তারপরে নিজে ফ্রেশ হব। দেশে বিদেশের যে যেখান থেকেই দেখছেন না কেন, সবার জন্য মঙ্গল কামনা করি। হ্যাঁ, দেশের থেকে তো দেখছেনই, বাংলাদেশের থেকেও বেশ কিছু দেখছেন। আর আমি এটা আমার ওয়াইটি স্টুডিওতে গিয়ে দেখতে পেয়েছি। আর অল্প, খুব সামান্য পার্সেন্ট হলেও সৌদি আরব থেকে এসছে। ঠিক আছে, তো সৌদি আরব থেকেও দেখছেন। এটা আমি আমার স্টুডিওতে গিয়েই দেখতে পাই। সবাই হয়তো যার যার স্টুডিওতে গিয়ে দেখতে পান তারা। তো যাই হোক, ভালো লাগছে। আর আপনাদের যদি ভিডিওটা ক্লিক করে থাকেন তাহলে প্লিজ স্কিপ না করে দেখবেন। আচ্ছা বন্ধুরা, একটা মেয়ে বলুন তো বিয়ের পরে কি নিয়ে সবার আগে বাঁচতে চায়? আমার তো মনে হয় ভাই সম্মান। সম্মান যদি না পায়, রেসপেক্ট যদি না পায়, তাহলে সেখানে কিন্তু বাঁচা যায় না। হ্যাঁ, কথাগুলি না, এই আমি অনেক দিন ধরেই ওনার ভিডিওটা দেখি, কিন্তু আমি কোনো দিন কমেন্ট করিনি। এই 2 দিন হলো আমি কমেন্ট করছি। আজকে উনি এই ডিসিশানটা হয়তো অনেক আগেই নিতে পারতেন। ওনার মেয়েও ব্যাঙ্গালোরে চাকরি করে, অনেকেই বুঝতে পারবেন আমি কার কথা বলছি। হ্যাঁ, ওনার লাইফটা যখন আমি দেখছি যে উনি এত নির্যাতিতা, এখন আজকে উনি 54 বছর বয়সে এসে, উনি কালকেই ওনার বয়সটা বলেছেন, এখন উনি এত বয়সে ডিসিশান নিলেন যে উনি এখন একা থাকবেন। বা আমি কমেন্ট করেছিলাম বলে আমি লিখেছিলাম যে চলো আমরা একসাথে থাকি। তখন উনি লিখেছিলেন, হ্যাঁ গো, আমি ভাবছি আমি ওল্ড এজ হোমে থাকবো। তা আমি ভাবলাম আমিও তাই। আর কালকে সন্তান সিনেমাটা দেখার পরে মনে হচ্ছিল যেন সত্যি কাউকেই আর ভরসা করা যায় না। তো একটা মেয়ে জীবনে কিন্তু সম্মানটা সবার আগে পেতে চায়, আর তার পার্টনার হবে খুব কেয়ারিং। হ্যাঁ, একটা মেয়ে যদি, এই কথাটা আমি বারবারই বলি, ওর বিয়ে হওয়ার পরে অন্যখানে গিয়ে সেখানে যদি তাকে মানিয়ে নিতে হয় সম্পূর্ণভাবে, তাহলে সেই উল্টো দিকের মানুষটারও কিন্তু দরকার
তাকে বোঝা, তার মনটা বোঝা এবং তার বাড়ির লোকেদের বোঝা, এটা কিন্তু আমার ভীষণভাবে মনে হয়। তো যাই হোক, আমি ওনার কথাগুলো শুনছিলাম আর মনে হচ্ছিল যে ঠিক একই রকম কষ্ট আমি সহ্য করে এসেছি। কথাগুলো তুলতে চাই না, কিন্তু বারবারই চলে আসে। হ্যাঁ, এই আমি অনেক আগেই হয়তো একা আছি, অনেক আগের থেকে, আর উনি এখন সেটা করতে চাচ্ছেন এবং উনি এখন খুব চিন্তিত যে কী করবেন। তাহলে কি ওনাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, নাকি এমনিই তো লোকে নানা রকম কথা বলছে, নাকি লোকের বাড়িতে কাজ করতে হবে, নাকি বয়স হচ্ছে, কয়টা বাড়িতেই বা কাজ করবেন, একটা বাড়িতেই কাজ করতে পারবেন। মানে আমি না জাস্ট ভাবতে পারছি না। একজন 54 ইয়ার্সের ভদ্রমহিলা, দেখতে অসম্ভব সুন্দরী, তার সত্যিই কোনো দিন কোনো পদস্খলন হয়নি, উনি নিজেই সেটা বলেছেন। তা উনি যখন এই বয়সে এসে একটা ডিসিশান নিয়েছেন যে উনি এখন, আমিও চাই উনি বাঁচুক, বাঁচার মতো করে বাঁচুক। তো সেখানে একটা সত্যি সমাজ তাকে কি বলবে সেই পরোয়া আর সত্যি করবার দরকার নেই, এখন ওনাকে বাঁচতে হবে। আর নিজের জীবনের কথা ভীষণভাবে মনে হচ্ছিল, ভীষণভাবে মনে হচ্ছিল যে আমিও খালি সম্মানটাই চেয়েছিলাম। হ্যাঁ, অনেক বড়লোক ঘরে বিয়ে হয়েছে, আমি কিন্তু এত কিছু চাইনি, আমি খালি সম্মানটা চেয়েছিলাম। হ্যাঁ, আর হচ্ছে খুব যেন আমাকে কেয়ার করে, যত্ন করে, মানে কেয়ারিং হয়, এরকমই একটা হাজব্যান্ড, মানে আমার উল্টো দিকের মানুষটা যেন সেরকম হবে। তো আমি আমার মেয়ের ক্ষেত্রেও এটাই আমি ভেবে রেখেছি যে হ্যাঁ, বিয়ে তো করতেই হবে, মানুষটা যেন সেরকম হয়। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। যদি আপনারা কেউ বুঝে থাকেন, আমি জানি একজন তো বুঝেইছে যে আমি কার কথা বলছি, সেটা হলো বিদিশা। কারণ আমি বিদিশাকে দেখেছি, বিদিশা দেখবেন প্রত্যেকদিন কমেন্ট করে, ওর সব না এইরকম মানুষদের সাথে খুব টাচড ওর। আমার খুব ভালো লাগে বিদিশা, তোমাকে নামটা ধরেই বললাম, তুমি আমার সাথেও যেরকমভাবে আছো, তুমি এই মানুষগুলোকে না ভীষণ শক্তি দাও, ভীষণ মানে ভালো লাগে। যাই হোক, এরকম কথা বলতে চাইনি, তবে যার কথা বললাম, সুদেষ্ণা, তুমি যদি আমার নামটা বলেই দিলাম, যদি আমার ভিডিও দেখে থাকো, অবশ্যই আজকে আমি দুদিন ধরে না তোমার আর কালকে তোমার ভিডিও দেখার পরে আমার মনের মধ্যে এত কষ্ট হচ্ছে যে তুমি এরকম ভেবো না, তুমি কখনোই এরকমটা ভেবো না, ঠিক না? একটা ঠিক পথ বেরিয়ে যাবে। আমিও এরকম ডিপ্রেশনে চলে যাচ্ছি, কিছু করবার নেই আমাদের মতো মানুষদের। তবে হ্যাঁ, তোমার বাঁচবার অধিকার আছে, এত টর্চার তুমি হবে এটা হয় না, হতে পারে না। তো যাই হোক, এদিকে আমি রান্নাঘরের কাজ করে নিচ্ছিলাম, যেহেতু অনেক বেলা হয়ে গেছে না, আমার আর এখন কাজের আর ধৈর্য নেই। এখন ভয়েস দিচ্ছি বিকেল 4:30 বাজে, ভাবুন এখনও আমার কিন্তু স্নান হয়নি। ভয়েস দেওয়ার পরে আমি এক্সপোর্ট করব, তারপরে আপলোড হবে, তারপরে মনিটাইজেশন হবে, মানে বিশাল কাজ। এখন একদমই হচ্ছে ভিডিও ঠিক সময় দিতে পারছি না, আর অসম্ভব শরীরটা আমার খারাপ করেছে। এমনি আমার নার্ভের পেন আছে, সেই পেনটা প্রচণ্ড বেড়েছে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সবার ভালোবাসায় আমি এগিয়ে যাবার চেষ্টা করছি। ভাবছি ভিডিও স্কিপ করে যাব, দেব না একটা দিন, কিন্তু মনে হচ্ছে যে না, তোমাদের সাথে থাকবো, আমার পরিবার, তোমরা আমার পরিবারের সাথে থাকলে মনটা ভালো লাগবে, তাই তোমাদের সাথে বারবারও চলে আসি। হ্যাঁ, শরীর খারাপ হলো ভাবি যে করব না, তাও চলে আসি। হ্যাঁ, ইনকামের ব্যাপার তো আছেই, একদিন মিস করে গেলে আমাদের মানে ডলার তো খুবই অল্প আসে, তো সেই দিনটা বাদ পড়ে যায়। তো যাই হোক, সেই জন্য তো অবশ্যই যারা ইউটিউবে এসেছেন, কাজ করছেন শুধুমাত্র কি বাহারি দেখানোর জন্য, সেটা নয়। তার সাথে যারা বলেন এই কথা যে না, আমরা টাকা কামাই করতে আসছি না, আমি এটা মানতে পারলাম না। তো ঠিক আছে, এদিকে কাজগুলো আমি এই যে ছাড়া আমার এই নাইটিটা, এটা তো আপনারা সবাই চেনেন, জানেন। এটা দিয়ে আমি ঝাড়ছিলাম, মুছছিলাম আর পরিষ্কার করে নিচ্ছিলাম, কারণ এটা আমি ধোবো। আর কি, হ্যাঁ, মেয়ের আজকে প্রচুর মেয়েরও কাজ অনেক। সকালবেলায় একবার ও ফোন করেছিল, আর আজকে একজন বিশেষ মানুষের সাথে দেখা হওয়ার কথা, দেখা যাক
ঈশ্বর কতটা কি করেন, ঈশ্বর যা করবেন সেটা হয়তো ভালোর জন্যই করবেন, এই আশা নিয়েই আমি মেয়ে যখন বললো মা আজকে আমার এত চাপ, কাজের এত চাপ, আমি খালি ঈশ্বরকে বললাম যে তুমি যেটা করবে সেটা ভালোর জন্যই হবে, সেটা ভালোর জন্যই হবে, দেখি কি করো তুমি, দেখাই যাক। তো এদিকে ডাইনিং টেবিলটাও মুছে নিচ্ছিলাম, আর আজকে রান্না করেছি মার জন্য ভাত, ডিম সিদ্ধ, আর দেখানো হয়নি আপনাদের, সয়াবিন আলু একটাই দিয়েছিলাম, সয়াবিন টমেটো পেঁয়াজ টেঁয়াজ দিয়ে সব দিয়ে সয়াবিনের তরকারি, কারণ বাজার করার আমি সময় পাচ্ছি না, অনেক কষ্টই পাড়ার দোকান থেকে এটুকু নিয়ে এসেছি। আর আমার জন্য ব্রাউন রাইসটা 1 ফুট দিয়ে রেখে দিয়েছি, এখনও কমপ্লিট হয়নি, কারণ রাইসটা আমি সন্ধেবেলা যেহেতু খাবো সেই জন্য। আর চিয়া সিডস, কালকে বিদেশে তুমি প্রশ্ন করেছিলে চিয়া সিডস আর ব্রাউন রাইস কি দিদি তুমি একসাথে খেয়েছো, না গো, চিয়া সিডসটা করে আগে খেয়ে নিয়েছিলাম, তার 2 ঘন্টা পরে আমি ব্রাউন রাইসটা রাতেই খেয়েছি, ঠিক আছে, ওই জন্যই আমি একবারে রান্নাটা করে রেখেছিলাম, আসলে বারবার এখন আর আমার রান্নাঘরে ঢুকতে ভালো লাগে না, আজকে করে রেখেছি, মানে ব্রাউন রাইস হতে না অনেক সময় লাগে, অনেক অনেক সময় লাগে। আর যেহেতু আমি এখন এগুলো খাই না ভাত রুটি, কিন্তু এখন এমন একটা সময় যে আমি মানে বাজার করতে যেতে পারছি না, যার জন্যই আমাকে এগুলো খেতে হচ্ছে। কিন্তু কালকে প্রেশার কুকারে সিটি দিয়েছিলাম, সরি, আজকে প্রেশার কুকারে ভাত খাওয়া তো মোটেই ভালো না, আজকে আমি ওই জন্য ইন্ডাকশানে ওটাকে ভালো একবার ফুটিয়ে ঢেকে রেখে দিয়েছি, ইন্ডাকশান অফ করে, খাওয়ার আগে আবারও ওটাকে ভালো করে ফুটিয়ে ইন্ডাকশান অফ করে কিছুক্ষণ রেখে তারপরে মাঠটা ঝরিয়ে নেব। আর এদিকে আমি ঘর মুছছিলাম আর মায়ের সাথে কথা বলছিলাম। আরেকটা কথা বন্ধুরা, এটা ভালো মানে ভালো কথা, সেটা হচ্ছে যে আমরা যত প্রসেস জিনিস খাবো তত কিন্তু আমাদের শরীরের ক্ষতি, ঠিক আছে। কালকেই আমি শুনছিলাম ভিডিওতে যে উনি বলছেন যে আমরা ভাবি যে আমরা ফিট থাকবো, আমরা ডালিয়া খাচ্ছি, ওটস খাচ্ছি, কর্নফ্লেক্স খাচ্ছি, ব্রেকফাস্ট করছি, ব্রাউন ব্রেড খাচ্ছি, হ্যাঁ আমিও ব্রাউন ব্রেড মেয়ে আসলে খাই করি, কিন্তু সত্যি এটা ভালো না, যদি খেতেই হয় তাহলে আপনারা খোলা ডালিয়াটা খান, প্যাকেটের ডালিয়া খাবেন না, বারবার বলেছেন। প্যাকেটের জিনিস কোনো কিছুই খাবো না, দামি চাল আমরা খাবো না, পারলে রেশনের চাল খাই, সেগুলো ভালো। এই যে বাজারে কিনতে গেলে আমি এবড়ো থেবড়ো শশা মশাগুলো নিয়ে আসি, হাইব্রিডের জিনিস যত দামি হয় ততই সেই জিনিস কিন্তু দেখতে সুন্দর, মানে হাইব্রিডের জিনিসগুলো দেখতে সুন্দর হয়, বা যেগুলোতে সার বেশি যুক্ত সেই জিনিসগুলো দেখবেন খুব দেখতে সুন্দর হয়, সেগুলোর উপরেই আমাদের চোখটা যায়। না, আমরা যদি একটু লোকাল জিনিসটা আনি সেটা হয়তো দেখতে ভালো না, দামটাও কমে পড়বে, জিনিসও পাওয়া যাবে ভালো। আর এদিকে আমি এই যে পাপোশটা ভিজিয়ে রেখেছিলাম গতকাল, ধুয়ে নিলাম। বন্ধুরা, যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাথে থাকবেন, পাশে থাকবেন। আর এই যে পাপোশটা ধুয়ে এবার আমি একটুখানি বিশ্রাম করে নিয়েই আমি আবার চলে যাব ছাদে জল তুলতে, আবারও শেষ জল তোলার সময় হয়ে গেছে। আজকে 13 বার আমি ওপর নিচ করেছি, সব মিলে 13 বার, ভাবুন যে আমার শরীরে কি আছে। এখন আমি আবার ছাদে যাব, আজকে এখনো স্নান হয়নি, ভাবুন। মা, আমি ছাদে যাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, না না, আমি ট্রেনে যাচ্ছি, ছাদেই তো যাব, ঠিক আছে? কি হয়েছে তোমার, কি হয়েছে অসুবিধাটা? খোলা থাকবে না, লোকজন আছে এখানে, অসুবিধা নেই। ছাদে যাওয়ার পরে অনেকক্ষণ আমাকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, অনেকক্ষণ, আমার পায়ের অবস্থা খুব ব্যথা বন্ধুরা, প্রচণ্ড ব্যথা। তো যাই হোক, ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুটা গান করলাম, ভিডিও করলাম, করব। হ্যাঁ, তো এখন এমন একটা ওয়েদার, খুবই বাজে ওয়েদার, খুবই বাজে ওয়েদার, খুব টায়ার্ড বন্ধুরা, আর ভালো লাগছে তো না। এদিকে এই যে
ক্যামেরাটাকে সেট করে হাঁটছিলাম। আপনারা যারা আমার ডেইলি ভিডিও দেখেন তাদের আমার বাড়িটা মানে আমার এই ভাড়া বাড়িটা একদম কিন্তু মুখস্থ হয়ে গেছে, তাই না বন্ধুরা? তো আমি অবশ্যই আপনাদের থেকে একটা লাইক আশা করতেই পারি। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, নতুন বন্ধু হয়ে থাকলে যারা এখনও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করবেন, তাই না? আপনারা আছেন দেখে ইউটিউবাররা আছে, একদম এটাই সত্যি কথা। হ্যাঁ, আমরা আছি দেখেও আমিও অন্যের চ্যানেল দেখি দেখে তারা আছে, এরকমই আমারটাও যারা দেখেন তারা আছেন। তো এরকমই আমরা মিলেমিশে সবাই সবার জন্য আছি। তো সবাই ভালো মনের মানুষ হোক। ভালো মনের মানুষ না হলে না এই পৃথিবীতে কিন্তু বাঁচা যাবে না, সংসারগুলো টিকবে না। অনেক কষ্ট করে জোর করে আমাদেরকে লোক দেখিয়ে তবে থাকতে হবে, যদি বা থাকি একসাথে। সেইভাবে না থেকে একটু ভালোভাবে বাঁচতে চাই। আমরা তো পার করে এসেছি, এই জেনারেশনের ছেলেমেয়েরাও যেন অনেক শান্তিতে থাকে। সত্যি কথা, এটা ঈশ্বরের কাছে কামনা করি, ঈশ্বরের কাছে কামনা করি প্রত্যেকটা মানুষ যেন শান্তিতে থাকে, ভালো থাকে, মানুষের মন যেন অনেক ভালো হয়। গলাটা ধরে গেছে বন্ধুরা, একদমই ভালো লাগছে না। দাঁড়িয়ে দাঁড়িয়ে গান করছিলাম আপন মনে। বসন্তের একটা না সুন্দর গন্ধ আছে, আমি বাইরে গেলেই এই বসন্তের গন্ধটা খুব সুন্দরভাবে পাই। নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে বসন্তে সৌরভের শিখা জাগলো, বসন্তে সৌরভের শিখা জাগলো, নীল দিগন্তে। তাহলে আর কি বন্ধুরা, আমার আজকের দিনের মতো যাবার সময় হয়ে গেল। আর কি, আমার যাবার সময় হলো, দাও বিদায়। আর এই পায়রাগুলো আমাকে ভীষণ ভালোবাসে, তো ওদের সাথে নিয়েই, ওকে সাথে নিয়েই আজকের ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, বাই, টাটা।